যে মানুষ পাশে বসা দীর্ঘ এই 15টি বছর যাবত বিগত সনের জালেমদের মোকাবেলা করেও ময়দানে টিকে আছেন, কতক্ষণ ঠিক কিনা? তারপর নির্যাতন চলেছে, 3-4 বার পর্যন্ত জালিমের জিন্দানখানায় যেতে হয়েছে। তবে মুসলমানের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি আব্দুল হান্নান ভাই এখন পর্যন্ত ময়দান ছেড়ে দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানেরা কোরআনের জন্য প্রয়োজনে ফাঁসির রশিদে ঝুলতে পারে, মুসলমানেরা প্রয়োজনে দ্বীন ইসলামের জন্য নিজের সন্তানকে এতিম বানাতে পারে, কিন্তু কোরআনের আওয়াজ কোন মুসলমানের কানে গেলে ঘরে বসে থাকতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সুন্দর করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করে দিলাম। ওই মিটিং এর মাঝে আমি আল্লাহ তাআলা আমার সকল আশা আকাঙ্ক্ষা গুলো ব্যক্ত করে ফেললাম। আমার ফেরেশতারা একটু দিল দ্বারা শুনে নাও। ও ফেরেশতারা, তোমরা লক্ষ্য করো, এই পৃথিবীতে একটা আমি জাতি প্রেরণ করতে চাচ্ছি। এই পৃথিবীতে যে জাতিগুলো আমি রবের ইবাদত করবে, আমি রবের আইন কানুন মানবে, আল্লাহ তাআলা সেই কথাটুকু কোরআনের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এর ভিতরে ডাক দিয়ে জানাই দিলেন, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করতে চাই, খলিফা পাঠায় দিতে চাই। তোমরা কি বলতেছো? আল্লাহর ফেরেশতারা ডাক দেন, জানায় দিচ্ছ রব্বুল আলামিন এই পৃথিবীতে কোন জাতি পাঠায় দিবা? জিন জাতিকে পাঠালা, তারা তো অবাধ্য হয়ে গেল, তোমার আইন কানুন মানলো না, দুনিয়াতে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করলো, তোমার পাঠানো নেতা কর্মীগুলোকে তারা অন্যায় ভাবে হত্যা করলো, ফাঁসির রশিতে ঝুলালো। তুমি আবার কোন জাতিকে পাঠায় দিবা? এই জাতি দুনিয়ায় যাবার পরে, জমিনে যাবার পরে কিন্তু অন্যায় করবে। আল্লাহু আকবার কোন। ফেরেশতারা রবের কাছে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, রব্বুল আলামিন তুমি কোন জাতি পৃথিবীতে পাঠায় দিবা? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা ডাক দিয়ে জানাই দিচ্ছেন, আরবি গ্রামাটিক্যাল যারা বোঝেন, আরবি গ্রামাটিক্যাল কায়দায় আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ক্বালু, তারা বলল, তাহলে মানে সবাই মিলে বলল, ফেরেশতারা সবাই মিলে ডাক দিয়ে জানাই দিল। ফেরেশতাদের মতামত হলো, আল্লাহ এই পৃথিবীতে কোন জাতি পাঠাবা? যেই জাতি জমিনে যাবার পরে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এই জাতি জমিনে যাবার পরে ফাসাদ করবে। কি করবে? আরো জোরে কোন, কি করবে? শুধু ফাসাদ করবে তা নয়, ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন শুধু ফাসাদ করবে তা নয়, আর একটা কাজ করবে, সেটা হলো ওয়া ইয়াসফিকুদ দিমা, জমিনের ভিতরে রক্ত ঝরাবে। কি করবে? আরো জোরে কোন, কি করবে? এইবার মুসলমান যদি বুদ্ধি থাকে স্পষ্ট ভাবে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারা যে দুইটা কথার কথা বলেছে, এবার জমিনে আসবার পরে এই দুই মানুষগুলো এই দুই ধরনের অন্যায় করে কি করে না? আরো জোরে কোন, করে কি করে না? লক্ষ্য করে দেখেন, বিগত 17 বছরে মুসলমানেরা, মানুষ নামের কিছু মুসলমানগুলো জমিনের ভিতরে মানুষগুলোর মাঝে বিশৃঙ্খলা করেছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা জানায় দিলেন, রব্বুল আলামিন এই পৃথিবীতে কাদেরকে পাঠায়া দিবা? যেই জাতি জমিনে যাবার পরে ফাসাদ সৃষ্টি করবে। শুধু ফাসাদ সৃষ্টি করবে তা নয়, এই জাতি জমিনে যাবার পরে মানুষের মাঝে অন্যায় ভাবে রক্ত ঝরাবে। কথা কয় না? যেটাই দেখতে পেলাম, আমাদের রংপুর বিভাগের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ, কোন তার দোষ ছিল না, দোষ মাত্র একটাই ছিল, দেশের পক্ষে, ন্যায়ের পক্ষের মানুষগুলোর জন্য ময়দানে নেমেছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, চিন্তার কারণ নাই, এক আবু সাঈদ রক্ত দিয়ে গেছে। ঘটনা যখন গোটা বাংলায় ভাইরাল হয়ে গেল, সমস্ত মানুষের ভিতরে আগুনের রক্তের বিগুনে আগুন লাগা শুরু করে দিল। রক্তের ভিতরে যখন আগুন জ্বলে উঠলো, ঢাকা ঘেরাও হয়ে গেল,
পেতনির বাচ্চা পেতনি বাংলার জমিন ছেড়ে পলাতে বাধ্য হলো। ঠিক কি না? ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন এই জমিনের ভিতরে তুমি কোন জাতি পাঠাতে চাও, যেই জাতি জমিনে যাবার পরে জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। শুধু বিশৃঙ্খলা তৈরি করবে তা নয়, এই জাতিগুলো জমিনে যাবার পরে রক্তপাত ঘটায় দিবে। আল্লাহ যেন চিন্তা করতেছে আমার ফেরেশতারা তোমরা বোঝো না, তোমাদের ইলম কালাম তোমাদের জ্ঞান গরিমার খাতা লো হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতারা তোমরা যেটা চিন্তা করতেছো, যেটা বুঝতেছো, যেটার কথা তোমরা আমার কাছে জানায়া দিচ্ছ, তোমরা জানো না। তোমাদের ইলমের খাতা, ইলমের পাওয়ার লো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা ফেরেশতা কিন্তু সেটা জানো। তোমরা বলে দিলাম, তোমরা জানায়া দিলাম যে জমিনে যাবার পরে মানুষেরা অন্যায় কাজ করবে, অন্যায় আচরণ করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা করবে। পক্ষান্তরে আরেকটা জাতি থাকবে, আরেকটা দল থাকবে, যেই মানুষগুলো আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, রাসূলের উম্মত হয়ে পৃথিবীতে ইবাদত বন্দি করবে। বাতিলের পক্ষ থেকে যতই বাধা আসুক এই মানুষগুলো প্রয়োজনে জীবন দিবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে মানুষ পাঠায়া দিলেন, মানুষ তৈরি করলেন। প্রশ্ন করেন রব্বুল আলামিন পৃথিবীতে তুমি মানুষ কেন পাঠায়া দিলাম, কারণ কি একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে জানায়া দিচ্ছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জাতিকে পাঠায়া দিলাম মানব জাতি আর জিন জাতি কেবলমাত্র আমি রবের ইবাদত করবে, গোলামি করবে। কার গোলামি করবে? আরো জোরে কোন কার? আইন মানবে, কোরআনের না মানুষের তৈরি করা জিনিসের। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কোরআন নাজিল করবার পূর্বে মানুষের অবস্থা কেমন ছিল, মানুষরা কেমন জাহালাতের ভিতরে পড়েছিল একটু জানায় নেন, একটু শুনে নেন। আলোচনা বলে দিলাম, হৃদয়ের কান্দার একটু শুনে নেন। নবীজির সাহাবী নাম ছিল দাহিয়াতুল কালবি। এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই, ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেন নাই। নবীজির দরবারে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া দিয়া নবীজির দরবারে বিনয়ের সঙ্গে বসে পড়লেন। ডাক দিয়ে জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ তাআলা কি আমার গুনাহ খাতা ক্ষমা করবে নাকি? নবীজি বলছেন দাহিয়াতুল কালবির, কাঁদতেছো কেন, তোমার সমস্যা কি, কারণ কি একটু জানা দাও। আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক অপরাধ করে ফেলেছি, তার ভিতরে একটা অপরাধ হলো এই জমিনের ভিতরে আমি অন্যায় কাজ করেছি, যেটা সেই মারাত্মক অপরাধের নাম হলো দুনিয়া থেকে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছি। কন্যা নাউজুবিল্লাহ।